Bismillahirrahmanirrahim. How are you, my dear students of class 7? I hope you all are safe and sound by the grace of Almighty Allah. I am also fine. Welcome to our English grammar class. You will stay home and obey the hygienes. Dear students, at last I am giving you my identification. I am Muhammad Abdul Razak, assistant teacher, Dilalpur Abdul Karim High School, Wajidpur, Kishoreganj. Dear students, today I would like to discuss on tense. Discuss on tense. According to former class, I would like to discuss on tense, especially present tense. Especially present tense. Present tense. The learners, according to former class, I am going to start discuss on present tense. You all know there are four kinds of present tense. From ancient discussion, I came to know there are three types of tense, mainly present, past, future. But I am going to discuss only present tense. You know, every tense, present, past, future, are four kinds of. Now, look at the board. There are four kinds of present tense. One, present indefinite tense. Two, present continuous tense. Number three, present perfect tense. And number four, present perfect continuous tense. Dear learners, we find four kinds of tense, means present tense, present indefinite, present continuous, present perfect continuous tense.
ডিয়ার লার্নার্স, আমি বলতে চাচ্ছি যে আমরা ওই শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে আলোচনা করতে চাচ্ছি, সেই জন্য আমরা ওই নামগুলো আমরা হোয়াইট বোর্ডে লিখে নিয়েছি। এখন আমরা এই প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, কন্টিনিউয়াসের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলো আমরা আলোচনা করব কিভাবে এগুলো করতে হয়। তাহলে let us go discuss only present indefinite tense, only present indefinite tense. You know the definition of present indefinite tense. Present means বর্তমান, অর্থাৎ বর্তমান কাল। প্রেজেন্ট বলতে আমরা বর্তমান কালে বুঝি, কিন্তু বর্তমান কাল মানে একটা হচ্ছে এই সমাজ আমি যখন করি, করছি, করেছি, করতেছিলাম একটা সময়, নির্দিষ্ট একটা সময় যাবত, এরকম কিছু উল্লেখ। তাহলে এই বর্তমান কালটাকে, এই টেন্সটাকে অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে আমরা 4 ভাগে এই জন্য আমরা বিভক্ত করেছি, অর্থাৎ প্রত্যেকটা টেন্সই আবার 4 ভাগে বিভক্ত। তোমাদেরকে পরবর্তী ক্লাসে আলোচনা আমি বলেছিলাম। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা দ্বারা কি বোঝায় সেটা একটু জেনে নাও। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটার সংজ্ঞা হচ্ছে কোনো ঘটনা বর্তমানে ঘটে, সাধারণভাবে ঘটে, এটার নামই হচ্ছে প্রেজেন্ট টেন্স। লাইক আমি ভাত খাই। আরেকটা বিষয়, যত চিরসত্য ঘটনা এবং প্রবাদ বাক্য সবই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সূর্য পূর্ব দিকে উদিত হয়, আর ইচ্ছা থাকলে উপায় হয়, এটি সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই ঘটে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে, সংজ্ঞা কিন্তু এখন আমাদের শুধু জানতে হবে, বুঝতে হবে। সংজ্ঞা কিন্তু তোমাদের পরীক্ষায় এখন আর দেওয়া হবে না, এখন হবে আসবে কি আমাদের প্রয়োগ, অর্থাৎ টেন্সের প্রয়োগ। আর টেন্সের প্রয়োগ জানতে হলে আমাদের স্ট্রাকচার দেখতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট প্রথমে আসে সাবজেক্ট, এস দ্বারা সাবজেক্ট বুঝে নিবা। এস দ্বারা কি বুঝে নিবা? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ and object or extension। এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জেনারেল স্ট্রাকচার, সাধারণ স্ট্রাকচার। আচ্ছা, বাংলা যেমন আমি ভাত খাই, বাংলা ক্রিয়া শেষে কি কি চিহ্ন থাকবে? যেমন বাংলা ক্রিয়া শেষে চিহ্ন, যেমন ই, ও, এ, ইত্যাদি। ইত্যাদি ছিল থেকে বাংলা ক্রিয়া আসছে। Example, one example. আমি ভাত খাই, আমি ভাত খাইতে পারি, এটা হলো ভাত। তাহলে এটা ইংরেজিতে কি হবে? আই সাবজেক্ট, আই ভার্বের প্রেজেন্ট ফর্ম, খাওয়া ইংরেজি ইট, তারপরে এখানে অবজেক্ট আছে ভাত, রাইস। অবজেক্ট থাকলে আছে, না থাকলে নাই। তবে আমাদের এই রোজটা আমাদের জেনে জানতে হবে। বলছিলাম চিরসত্য, সূর্য পূর্ব দিকে উদিত হয়। হ্যাঁ, সূর্য
পূর্ব দিকে উদিত হয়। The sun subject rises rise অর্থ ওঠা। এখানে একটা বিষয় আমি পরে বলছি। The sun rises কোথায় ওঠে? পূর্ব দিকে। In the east সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখানে এই টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ for right form verb, very important for verb, right form verb. Subject আমাদের পার্সনে যেতে হয়। পার্সন তোমরা জানো তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেমন আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, আর বাকি যারা আছে সবাই হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, বহু বচন। এখানে দেখো দ্য সান সিঙ্গুলার নাম্বার, একটি সূর্য কয়টা? একটা। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হয়। এটা কোন টেন্সে? এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই হোপ অল ক্লিয়ার। এই হচ্ছে মূলত এই টেন্সের বিষয়বস্তু। আর আমি শুধুমাত্র সিম্পল টেন্সের উপরে কথা বলছি। অবশ্যই এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়, আবার সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স দুটোই বলা হয়, এটা কোনো সমস্যা নয়। ডিয়ার লার্নার্স, আমরা পরের সেন্টেন্সে যাই, পরেরটাতে যাই, কন্টিনিউয়াস টেন্স। পরেরটা যাব হলো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট গুড। কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউ মানে কন্টিনিউয়াস শব্দটা আসলে মনে করবা সেটা চলমান। সেটা কি? চলমান। অর্থাৎ কোনো কাজ বর্তমানে হইতেছে বা চলিতেছে, সংজ্ঞাটা এরকমই। হ্যাঁ, কোনো কাজ হইতেছে বা চলিতেছে এরকম বোঝাইলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন এখানে বাংলা ক্রিয়া শেষে আগেও চিহ্ন ছিল, এখনো চিহ্ন আছে। কি চিহ্ন? যেমন ইতে সি, ইতে সি, ইতে স, ইতে সেন ইত্যাদি। এরকম বাংলা ক্রিয়া শেষে এরকম চিহ্ন থাকে। খাচ্ছি মানে খাইতেছি এরকম, তবে টাক্সারটা চেঞ্জ। এটা টাক্সারটা চেঞ্জ। কি এমন চেঞ্জ? এটা দেখো আমরা মুছে নিচ্ছি। আগের মতো এই সাবজেক্ট থাকবে সাধারণভাবে, তারপরে বিভার। বিভার কি? এম ইজ আর, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। তোমরা মনে রাখবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে এই সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর এর একটা হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন লিখতে হবে। যেমন আমরা এই এক্সাম্পলটা একটু চেঞ্জ করব। যেমন আমি ভাত খাই, এখানে কি ক্রিয়া শেষে খাইতেছি, কাটছি, এইগুলো হবে। আমি ভাত খাইতেছি, তার মানে হচ্ছে কাটছি। খাইতেছি মানে কি? কাটছি। তখন এটাকে যদি আমরা ওই কাজটা অনুযায়ী সাবজেক্ট, আমি সাবজেক্ট হচ্ছে আই, তারপরে আমি আয়ের পরে হবে
এন আমরা জানি। তারপরে বার কি খাওয়া, খাওয়া ইংরেজি ইট, তার সাথে কি বলছে আইএনজি যুক্ত করতে হবে, আইএনজি যুক্ত হবে। কি খাচ্ছি, ভাত খাচ্ছি, ভাত, ভাত হচ্ছে রাইস। আরো কিছু থাকলে আরো কিছু লিখতাম এক্সটেনশন, এটা এইরকম আর কি। সে বাজারে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে, যেমন করিম স্কুলে যাচ্ছে, মানে কি যাইতেছে, এই যে ইতেছে, যাইতেছে, ইতেছে, দেখো এখানে আছে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট হিসেবে কে আছে, কে করিম, করিম স্কুলে যায়, তাহলে করিমের নামটা লিখবো আগে, করিম সাবজেক্ট করিম, তারপর করিমের সাথে কি হবে ইজ, করিম ইজ, তারপরে যাওয়া, যাচ্ছে, যাওয়া ইংরেজি কি গো, গোর সাথে আইএনজি যোগ করতে হবে, গোয়িং, আমরা আইএনজি যোগ করলাম। তারপর অবজেক্ট বা এক্সটেনশন, কোথায় যাচ্ছে, অবজেক্ট নাই, স্কুলে যাচ্ছে, গোয়িং টু স্কুল, টু স্কুল। ডিয়ার লার্নার্স, এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমরা শুধু এই স্ট্রাকচারটা শিখতে হবে এবং আসলে মূল বিষয়বস্তু কি এটা দরকার। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ। এরপরে আমি খুব সংক্ষেপেই আরো দু একটা আলোচনা করব। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছি, এরপরে আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট। 3 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই পারফেক্ট টেন্সটা একটা ফার্স্ট ইংলিশের সাথে একটু পেস লেগে যেতে পারে, কিন্তু আসলে এটা এরকম হবে না। আশা করি পারফেক্ট টেন্সটা হচ্ছে এরকম যে কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গেছে, কিন্তু এটা এখনো ফলটা এখনো বিদ্যমান আছে। যেমন আমি ভাত খেয়েছি, তার মানে কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি ভাত খেয়েছেন, ইয়েস আমি ভাত খেয়েছি, তার মানে এইমাত্র খেয়েছি, আর খাবার প্রয়োজন নেই, তাহলে আমার কি এই ফলটা এখনো আছে। হ্যাঁ, তুমি কি কখন ঢাকা গিয়েছো, ইয়েস আমি ঢাকা গিয়েছি, তাহলে এই যে গিয়েছি, এইমাত্র গিয়েছি, আমার ফলে এইমাত্র গিয়েছি। তুমি কি কাজটি করেছো, ইয়েস করেছি, মানে যোগগত হয়ে গেছে, কিন্তু এটা এইমাত্র গত হয়েছে। এরকম যদি হয় সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হবে দেখো, এখানে ওই যে দুই সাইডে যেটা একটু আগে থেকে আছে, এখানে হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। দেখো খুব সহজ কিন্তু। আর ইয়াছো, ইয়াছি, ইয়াছে, ইয়াছেন বাংলাতে এসেছে এরকম চিন্তা থাকবে। খেয়েছ, ইয়াছি, ইয়াছে, ইয়াছেন, একটু মিলায় নিয়ে হবে। হ্যাঁ, যেমন আমি ভাত খাইতেছি, আমরা উদাহরণটা এইখানে এইভাবে না দিয়ে আমরা এভাবে লিখব। খেয়েছি, খেয়েছি মানে খাইয়াছি, খেয়েছি মানে খাইয়াছি, দেখো এটার সাথে এখানে আছে খাইয়াছি, এরকম। আচ্ছা, তখন এইখানে সাবজেক্ট কিন্তু ওই যা ছিল আগে সেটাই, কিন্তু এখানে কি হবে, এখানে হবে আয়ের সাথে হ্যাঁ, হ্যাঁ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্বের পাস্ট পার্টিসিপলটা কি, ইট, এট, ইটেন, ইটেন। ঠিক আছে, এই হচ্ছে মূলত এখানে স্কুলে যাচ্ছে, যাচ্ছে না
গিয়েছে, ই আছে, গিয়েছে, গিয়েছে মানে ই আছে এটা। তাহলে কি হবে? করিম টাকসার অনুযায়ী করিমের সাথে কি হবে না, করিমের পরে করিম হ্যাজ গন, গো ফার্স্ট পার্টিসিপল গন, গো ওয়েন্ট গন, তাহলে হ্যাজ গন, করিম তার পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য হ্যাজ হয়েছে, অন্যটা হ্যাভ হবে। হ্যাঁ, সাবজেক্ট তার পারসন সিঙ্গুলার নাম্বার হলেই হ্যাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। আর আরেকটা বাকি আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো কন্টিনিউয়াস কিন্তু আগে ছিল শুধু কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্ট আছে কন্টিনিউয়াস আছে। তার মানে হচ্ছে এটা চলমান, দৌড়িয়ে বা চলমান, চলমান থাকবে, তবে এই টেন্সে দৌড়িয়ে বা যাবত উল্লেখ থাকবে। এইখানে ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বাংলাতে এসেছে যা যা ছিল তাই থাকবে। এটা হলো এই ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি ইতে, ইতেছি, ইতেছ, ইতেছেন ইত্যাদি চিহ্ন তো থাকবে। এই ক্ষেত্রে দরিয়া বা যাবত থাকবে, দরিয়া বা যাবত, এইটা কিন্তু উল্লেখ থাকবে এই টেন্সে, কারণ এটা ব্যাপক সময়ের বিষয় আছে। এটা কি একটা ব্যাপক সময়ের কথা উল্লেখ থাকে। আর এই ক্ষেত্রে টাকসাটা এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয়ে যাবে? এখানে দেখো এই চেঞ্জ বলতে হ্যাভ হ্যাভ তারপরে এই বিন শব্দটা আসবে প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, কারণ কন্টিনিউয়াস যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কন্টিনিউয়াস, তারপরে ফর, ফ্রম, সরি এখানে একটা বিষয় আছে, এখানে অবজেক্ট বা এক্সটেনশন তো থাকবেই, অবজেক্ট বা এক্সটেনশন থাকতে পারে, অবজেক্ট অর এক্সটেনশন প্লাস ফর, from, since plus period of time, period of time, টিতে পিরিয়ড, টিতে টাইম, পিরিয়ড অফ টাইম, অর্থাৎ ব্যাপক সময়ের কথা উল্লেখ থাকবে সেখানে। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে আমরা এখন এখানে একটু চেঞ্জ করব। আমি ভাত খাইতেছি বা খেয়েছি, এটা আমরা কয় ঘন্টা যাব এটা আমরা দেখব। যেমন আমি এইটাই উদাহরণটা দিব আমরা। এই এক্সাম্পল দেব আমরা। আমি 2 ঘন্টা যাবত বই পড়িতেছি, পড়ি, আমি 2 ঘন্টা যাবত বই পড়িতেছি। এখানে দরিয়া বা যাবত কিন্তু উল্লেখ আছে, দরিয়া বা যাবত উল্লেখ আছে। সেই ক্ষেত্রে আমরা যদি বাক্যটা লিখি, তা আই হচ্ছে সাবজেক্ট, তারপর আয়ের সাথে হ্যাভ হবে, আই হ্যাভ, তারপর কি হবে? বিন হবে, আই হ্যাভ বিন, তারপরে কি হবে? ভার্বের সাথে আইএনজি, পড়া ইংরেজি কি? পড়া রিড, তার সাথে আইএনজি, রিডিং, আই হ্যাভ বিন রিডিং যাবত, সেটার জন্য হবে ফর, ফর 2 ঘন্টা যাবত, 2 hours, ফর
ও আওয়ার্স, অর্থাৎ এইখানে ফর বা সিন্সের পরে, তবে সব জায়গায় ফর আর সিন্স এটা হবে না, কোন জায়গায় ফর হবে, কোন জায়গায় সিন্স হবে, যেহেতু এটা অনির্দিষ্ট টাইম, কোন 2 ঘন্টা এরকম উল্লেখ নাই। আর যদি মনে করো কোনো একটা সময়, একটা নির্দিষ্ট সময়তে উল্লেখ থাকে, যেমন সকাল 10টা থেকে, তখন কিন্তু সিন্স হবে, ফ্রম হবে, ইত্যাদি হবে। যাক, এই হচ্ছে মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এটা একটা এক্সাম দিচ্ছে, এরকম শত শত এক্সাম আরও আছে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমার মনে হয় তোমরা এটা ভিডিওটা বারবার দেখবে। সরি, এটা ছিল কত, 3 নম্বর, নয় 4 নম্বর লাস্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। I hope all of you have understood. Stay home. Goodbye.